টেলিভিশনের একেবারে শুরু থেকেই তিনি ছিলেন এবং তার রিটায়ারমেন্ট পর্যন্ত তিনি এখানেই কাজ করেছেন। বিভিন্ন সময় তাকে বদলিও করা হয়েছে। তিনি এমন সব অনুষ্ঠান করতেন যেগুলোর পুরো জাতি সবসময় খুশি হতো। মাঝে মাঝে কোনো সরকার একটু বৈরী হয়ে যেত তার প্রতি, যে কারণে তাকে কিছু কিছু জায়গায় এক ধরনের বলা হয় যে পানিশমেন্ট পোস্টিং করা হতো। কিন্তু তিনি খুব ছিলেন, স্পোর্টিং ছিলেন। তিনি কোনোটাকেই মনে করতেন না যে তার জায়গা নয়। তিনি এফডিসিতে কাজ করেছেন এই ডিজি হিসেবে, তিনি জাতীয় গণঅধ্যয়ন ইনস্টিটিউটের ডিজি ছিলেন, তিনি শিল্পকলা ডিজি ছিলেন, তিনি বিটিভির ডিজি ছিলেন। তো তার ক্যারিয়ারটা কিন্তু বিটিভিতেই। তিনি খুব ভালো শিল্পী ছিলেন, খুব ভালো মানের ছবি তিনি আঁকতেন, কিন্তু ওই দিকটায় তিনি যাননি। তিনি এই মিডিয়াকে গড়ে তোলা এবং মাল্টিমিডিয়া পার্সোনালিটি বলতে যদি কাউকে বোঝা যায়, সেটা এই দেশে উনি ছিলেন শ্রেষ্ঠ এই ব্যাপারে। আর আমাদের অনেকের ক্যারিয়ারকেও তিনি বদলে দিয়েছেন। যেমন আমি বিসিএস অ্যাডমিন ক্যাডারে আমি চাকরি পেয়েছিলাম। তো তাকে বললাম যে আমাদের এরকম ক্যাডারের চাকরি হয়েছে, এদিকে এমএ পরীক্ষাও শেষের দিকে, আমি কি করব, জয়েন করব ভাবছি। বলছে না না না, তুমি ওখানে যাবে না, তুমি টেলিভিশনে আসবে। তখন তো আমি ডাকসু কালচার সেক্রেটারি ছিলাম, নাটক করতাম, বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত হয়ে গেছি, টিভিরও শিল্পী তখন আমি। তো পরে সিদ্ধান্ত নিলাম যে না, ঠিক আছে, আমি টেলিভিশনেই থাকবো। কিন্তু ওইটা ছেড়ে দেওয়ার 6 বছর পর আমি টিভিতে জয়েন করেছি। বাট আই এম হ্যাপি যে আমি টেলিভিশনে কাজ করতে পেরেছি এবং এই টেলিভিশনের কাজের মধ্য দিয়ে যে আনন্দ পেয়েছি, মানুষের সঙ্গে যে আমার ওঠা বসা হয়েছে, যোগাযোগ হয়েছে, এটা একটা অসাধারণ প্রাপ্তি। এবং সেটা গোড়াতেও আমি ওনাকে দেখি যে তিনি আমাকে সবচেয়ে ভালোভাবে মোটিভেট করেছিলেন যে আমি যেন অ্যাডমিন ক্যাডারে না গিয়ে টিভিতে চলে আসি। আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত ছিল এবং তিনি আমাদের সবারই গুরু। আসলে টেলিভিশনে যারা পুরনো যারা আছে সকল ক্ষেত্রেই গুরু। তিনি শুধু শিল্প না, তিনি প্রযোজকদের, তিনি সঙ্গীতের ক্ষেত্রে, তিনি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও, তিনি লাইটিংয়ের ক্ষেত্রেও তিনি অসাধারণ ভূমিকা রাখতেন। তার প্রতি আমরা বিনত শ্রদ্ধা জানাই।